হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আপনাদের দোয়া ভালোবাসা আবারও পুরনো নিয়মে নতুন একটা ভিডিও নিয়ে হাজির। আমি সরকার মোহাম্মদ সুমন SMS 2130। আপনারা তো সকলে জানেন বরাবর আমি শাকিব খানের বিষয় নিয়ে আলোচনা করি, কারণ আমি একজন সাকিবিয়ান। আজকে আলোচনা করবো শাকিব খান সহ টাকলা ইকবালকে নিয়ে। টাকলা ইকবাল, যেটা আপনারা বিগত আমার ভিডিওতে অনেকগুলো ভিডিওতে দেখেছেন, টাকলা ইকবালকে নিয়ে অনেকটা আমি রোস্টিং ভিডিও করেছি। আজকে এটা রোস্টিং টাইপের একটা ভিডিও। টাকলা ইকবাল ইদানিং একটা কথা বলেছে যে শাকিব খানের প্রিয়তমা সিনেমার পর আর কোনো সিনেমাই নাকি চলেনি। সে বলছে যে শাকিব খানের সিনেমাগুলো নিয়ে যে আলোচনাগুলো হয়, যে হাইপ তোলা হয়, সেটা নাকি সম্পূর্ণই ভুয়া ভুয়া হাইপ নাকি তোলা হয়। এটা হলো টাকলা ইকবালের কথা। আর এই কথাটা শুধু টাকলা ইকবালের না, আরো কিছু পরিচালক রয়েছে এফডিসি কেন্দ্রিক যে পরিচালকগুলা, তাদেরও এই একই ভাষ্য। কারণ কি জানেন, এই পরিচালক এবং এই টাকলা ইকবালদের থেকে শাকিব খান, মেগাস্টার শাকিব খান 100 হাত দূরে রয়েছে। যার কারণে কিন্তু এই টাকলা ইকবাল সহ এফডিসি কেন্দ্রিক যে পরিচালক গুলো আছে, বস্তা বস্তা যে সিনেমাগুলো মানে যে পরিচালক গুলা, তারা কিন্তু উল্টা পাল্টা কথা বলেই যাচ্ছে একাধারে। আমার কথা হলো, এই টাকলা ইকবালের কি সমস্যা যে কিনা এই 2022 সাল থেকে শাকিব খান কিনা উল্টা পাল্টা কথা বলেই যাচ্ছে, একের পর এক উল্টা পাল্টা কথা বলে যাচ্ছে। অথচ দেখেন বাস্তবতাটা এরকম যে এই শাকিব খানকে নিয়ে যে টাকলা ইকবাল 2022 সাল থেকে উল্টা পাল্টা কথা বলে যাচ্ছে, সেই 22 সালে কিন্তু এই শাকিব খানের পারিশ্রমিক ছিল 20-30 লাখ টাকা। আর সেই পারিশ্রমিক এখন 25 সালে এসে দাঁড়াইছে 3 কোটি টাকা। সেই জন্য সেই বস্তা বস্তা পরিচালক সহ টাকলা ইকবালকে বলবো, আপনারা শাকিব খানকে নিয়ে আরো বেশি বেশি করে সমালোচনা করুন, যাতে করে আগামী বছর শাকিব খানের পারিশ্রমিক 4 কোটিতে যায়। আমার একটা কথা, যে এই টাকলা ইকবালের কি কি লজ্জা হয় না যে এর আসলে শাকিব খানকে নিয়ে সমালোচনা না করলে যেন হয় না, মানে ভাতই হজম হয় না। আমি জিনিসটা বুঝি না, এর সমস্যাটা কি। মানুষ বলে না যে যে বন্ধু থেকে যদি শত্রু হয়, যাতে এটা ভয়ঙ্কর হয়। তবে শাকিব খানের ক্ষেত্রে তেমন কোনো ক্ষতি হয়নি, কিন্তু টাকলা ইকবাল এ কিন্তু হাস্যকরের পাত্র হয়ে গেছে, মানুষের কাছে জোকার হয়ে গেছে। ডেড বডি খ্যাত বিশ্ববিখ্যাত পরিচালক টাকলা ইকবাল, এরা শুধু লজ্জা শরম নাই দিকে কিন্তু একের পর এক উল্টা পাল্টা কথা বলে যায়। আপনারা খেয়াল করে দেখবেন যে শাকিব খানকে নিয়ে এত বিশ্রী কথা বলে বা এত সমালোচনা করে, কিবোধ গিয়ে এবার উল্টা পাল্টা কথা বলে, সেই জায়গায় দিয়ে শাকিব খান কিন্তু একটা জবাবও দেন, একটা উত্তরও কিন্তু দেয় নাই। শুধু টাকলা ইকবাল না, আরো এর মতো যারা আছে, যে শেষরা পরিচালক যেগুলো আছে, বস্তা বস্তা পরিচালক যেগুলো আছে, এরা উল্টা পাল্টা কথা কয়, কারো কথাটা কিন্তু কোনো শাকিব খান জবাব দেয় না। এটা শাকিব খানের বৈশিষ্ট্য। এবং আরেকটা নতুন পাগল দেখলাম, এগুলো প্রোডাকশন ম্যানেজার মাতারিকা কাপ। এই হারামজাদে কইতেছি কি যে শাকিব খানকে সুপারস্টার মেগাস্টার সে মানে না, সে একজন অভিনেতা, সে শুধু এটা বলে। কেউ বলে সুপারস্টার, কেউ বলে মেগা স্টার, এটা আমি একমত না। যে জাস্ট স্টার, বাংলাদেশে তার ছবিগুলো দিলে চলে। এবং সে বলতেছে কি, জজ ব্যারিস্টার পুলিশ কমিশনার যে সিনেমাটা, সেই সিনেমাতে নাকি শাকিব খান অপু বিশ্বাসকে নিতে বলছিল, পরিচালক নেয় নাই। FI মানিক পরিচালক জজ ব্যারিস্টার পুলিশ কমিশনার সিনেমাতে অপু বিশ্বাসকে না নেওয়ার কারণে নাকি শাকিব খান এই পরিচালকের রাস্তায় বসাইছে। এই পরিচালকের নাকি বেহাল অবস্থা, এন্ড শাকিব খান ছাড়া নাকি কোনো উপায় নেই। জজ ব্যারিস্টার পুলিশ কমিশনার সিনেমাতে অভিষেক না নেওয়ার কারণে বলে এই পরিচালকের সাথে শাকিব খানের একটা সম্পর্ক খারাপ হয়েছে। সেই সিনেমা আপনারা দেখছেন, সেখানে পূর্ণিমাকে নেওয়া হয়েছে। আবার এই মাতারিকা কাবি এখন কইতাছে যে বর্তমান শাকিব খান যে সিনেমাগুলো করে, সেখানে নাকি বাংলাদেশের কাউকে নেওয়া হয় না। আরে মাতারি, শাকিব খান কি পরিচালক? শাকিব খান সিনেমা বানায়? শাকিব খান এগুলো চিন্তা ভাবনা করার সময় আছে? সে শুধু অভিনয় করে। তুই তো নিজেই বললি যে জজ ব্যারিস্টার পুলিশ কমিশনার সিনেমার ভিতরে পরিচালক যাকে পছন্দ হচ্ছে তাকেই নিচ্ছে। রাগ হওয়া উচিত না, কারণ কি একটা ডিরেক্টরের একটা চিন্তা ভাবনা থাকে যে আমি কাকে নিলে এটা ফুটিয়ে তুলতে পারবো, কাকে নিলে আমার ভালো হবে। সেটা তো জাস্ট ডিরেক্টরের ব্যাপার, এটা তো অন্য কেউ মাথা গেলালে হবে না। এখানে নায়কদের কোনো এখতিয়ারে না, কিছু বলার ক্ষমতা নাই। সেই জন্য ওই সিনেমাতে কিন্তু পূর্ণিমাকে নিছে। তাহলে বর্তমান যে সিনেমাগুলো হয়, রায়হান রাফি, বরবাদের পরিচালক মেহেদী হাসান দিদার সহ এবং হিমেল আশরাফ, এরা যে সিনেমাগুলো করতেছে, এখানে তার যাকে ভালো লাগে, যাকে ক্যারেক্টার অনুযায়ী মনে হয় পারফেক্ট, সেই নায়িকাকে নেয়। এখন তো শাকিব খানের কিছু করার নাই। এই মাতারি আবার বলতেছে এখন নাকি শাকিব খান কাউকে নাকি নেয় না। 15 কোটি 20 কোটি টাকা দামের ছবি বানায়, সে তো বাইরে যেয়ে বানায়। আমাদের ফিল্মের কাউকে তো নেয় না, সে বাইরের লোকজন নেয়, এবং ফিল্মের কাউকেই নেয় না সে। এটার জন্য দায়ী শাকিব খান। শাকিব খানের তো এগুলো দেখার সময় না, তোদের মতো চামচাদের না নেওয়াই তো ভালো। যাই হোক, আজকে ছিল এই ভিডিওটা। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব এন্ড লাইক করবেন। যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে, অবশ্যই লাইক সাবস্ক্রাইব তো করতে হবে। এবং যারা সাকিবিয়ান রয়েছেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব নিশ্চিত করবেন। এবং আগামী পরবর্তী আরো ভালো আকর্ষণের ভিডিও আসতেছে খুব শীঘ্রই। দেখা হবে সামনে সোলজার নিয়ে।